জনাব জুলকার নাইক সায়ের স্বামী উপরোক্ত পোস্টটি তার ভেরিফাইড আইডি থেকে ফেসবুকে প্রচারের পূর্বে সাংবাদিকতার স্বাভাবিক নিয়ম নীতি অনুযায়ী আমার বক্তব্য জানার প্রয়োজন ছিল, কিন্তু তিনি কসমিন কালেও ফেসবুকে তথ্য প্রচারের পূর্বে আমাকে কোনো কিছু জিজ্ঞাসা করেন নাই কিংবা ফেসবুকে প্রচারিত বক্তব্যের কোনো সত্যতা যাচাই করেন নাই। তথ্যসূত্রে একটি গোয়েন্দা সংস্থার প্রতিবেদন মর্মে উল্লেখ করা হইল বাংলাদেশের কোন গোয়েন্দা সংস্থা তা প্রকাশ করা হয় নাই। বাংলাদেশের কোনো গোয়েন্দা সংস্থা কথিত অভিযোগ সম্পর্কে আমাকে কোনো জিজ্ঞাসাবাদ করেন নাই বা তার কাছ থেকেও কোনো বক্তব্য গ্রহণ করেন নাই। জুলকার নাইক ফেসবুকে পোস্টের প্রথম দফায় সামগ্রিকভাবে জেলা বিএনপির ভাবমূর্তি বিনষ্ট করার জন্য বিএনপির নেতারা দখল বাণিজ্য, চাঁদা বাণিজ্য ও মামলা দেওয়া হয়রানি ও মামলা দেওয়ার ভয় দেখিয়ে অবৈধ অর্থ আত্মসাতের সাথে সম্পৃক্ত হইয়া পড়ে মর্মে তথ্য প্রচার করলেও কোনো সুনির্দিষ্ট দখল বাণিজ্য, চাঁদাবাজি, মামলা অথবা কোনো আত্মসাতের বিষয় উল্লেখ করেন নাই। ফলে আমি একজন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি হিসাবে আমার নেতৃত্ব ও আমার ব্যক্তিগত ভাবমূর্তি মারাত্মকভাবে হেয় প্রতিপন্ন হয়েছে। জুলকার নাইক তার ফেসবুক পোস্টের দ্বিতীয় দফায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় প্রকাশ্য ছাত্রদের উপর গুলি চালানো, আওয়ামী লীগ নেতা শাহনওয়াজের মামলা থেকে বাদ দিয়ে বিএনপি নেতা জিকে ঘোষ 7 লক্ষ টাকা নিয়েছেন মর্মে অভিযোগ সম্পূর্ণরূপে ভিত্তিহীন, বানোয়াট ও মানহানিকর। এইরূপ অভিযোগের বিন্দুমাত্র কোনো সত্যতা নেই। তাছাড়া উক্ত কথিত মামলার বাদী ভিন্ন ব্যক্তি। এই মামলার দায়েরের বিষয়ে আমার কোনো সম্পৃক্ততা নাই, বরং আমার জানা মতে উক্ত শাহনওয়াজ 5ই আগস্টের পর বিভিন্ন ঘটনায় সম্পৃক্ত থাকার অভিযোগে সে আরও 3টি মামলার আসামি অন্তর্ভুক্ত হইয়াছে। তাছাড়া আওয়ামী লীগ নেতা জন্টু মোদককে মামলার বই দেখিয়ে চাঁদা নেওয়ার অভিযোগ সম্পর্কে জন্টু মোদক নিজেই এইরূপ অভিযোগের সত্যতা অস্বীকার করেন। অথচ জুলকার নাইক এইরূপ ভিত্তিহীন অভিযোগ তার ফেসবুক আইডি থেকে প্রচার করিয়া আমাকে রাজনৈতিক ও সামাজিক জীবনে মারাত্মকভাবে হেয় প্রতিপন্ন করেছেন। জুলকার নাইক ফেসবুক পোস্টে উল্লেখ করেন, জিকে ঘোষ টাকার প্রতি এতটাই অন্ধ হয়ে গেছেন যে গুফায়া ইউনিয়ন বিএনপির ভাইস প্রেসিডেন্ট জয়নাল মিয়া ও শহরের শাস্তানগর এলাকার বাসিন্দা হবিগঞ্জ জিয়া সাইবার ফোর্সের সেক্রেটারি সাইকুল মিয়াকে মামলা দিয়া হয়রানির অভিযোগ করেছেন। এইরূপ কোনো মামলায় আমি দায়ের করি নাই বা এইরূপ কোনো মামলার সাক্ষীও আমি নই। এই তথ্যটি এতই অসংলগ্ন যে এইরূপ বক্তব্য কোনো গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে স্থান পাওয়ার কথা নয়। অথচ জুলকার নাইক একটা আন্তর্জাতিক মানের মিডিয়ার সাংবাদিক পরিচয় দিলেও তিনি সাংবাদিকতার নিয়ম নীতি তোয়াক্কা না করিয়া তার ফেসবুক আইডিতে প্রচার করিয়া আমার মান সম্মান মারাত্মকভাবে ক্ষুণ্ণ করেছেন। জুলকার নাইক ফেসবুক পোস্টের চতুর্থ দফায় 3 জন উপজেলা বিএনপির দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদেরকে জড়াইয়া এবং আমার মদতপুষ্ট ব্যক্তি বলিয়া উল্লেখ করিয়া আওয়ামী লীগ নেতৃবৃন্দের নিকট থেকে কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে মর্মে তথ্য প্রচার করেন, যা সম্পূর্ণ সত্য বা ভিত্তিহীন। কোন আওয়ামী লীগ নেতার নিকট থেকে টাকা নিয়ে আত্মসাৎ করেন তার কোনো উল্লেখ নাই। কে, কবে, কখন, কি উপলক্ষে কাকে কত টাকা দেন মর্মে কিছু উল্লেখ না করিয়া আমার মদতপুষ্ট বলিয়া উল্লেখ করিয়া একটি ঢালাও অভিযোগ প্রচার করিয়া আমার মান সম্মান ও সুনাম মারাত্মকভাবে হেয় প্রতিপন্ন করেছেন। জুলকার নাইক ফেসবুক পোস্টের 5ম দফায় আমার ভাই জিকে গাফফারকে কোনো ধরনের টেন্ডার ছাড়াই হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের বাঁধ নির্মাণের কাজ দেওয়া হয় এবং হবিগঞ্জ সদর হাসপাতালের আইসিইউ ভবন নির্মাণের জন্য 20 কোটি টাকার কাজ আমার পছন্দের কোম্পানিকে দেওয়া হয় মর্মের সম্পূর্ণ মিথ্যা তথ্য প্রচার করেন। বাঁধ মেরামতের জন্য এখন পর্যন্ত কোনো টেন্ডারই আহ্বান করা হয়নি মর্মে পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী জনাব সামিউল আলম
জানান হবিগঞ্জ গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী জনাব AKM আরিফুল ইসলাম জুলকারনাইনের ফেসবুক পোস্টের প্রেক্ষিতে জানান যে আইসিইউ বেড স্থাপনের টেন্ডার ও কার্যাদেশ বিগত আওয়ামী লীগ সরকারের আমলে 2023 সালের নভেম্বর মাসে দেওয়া হয়। এই প্রকল্পের প্রাক্কলন ব্যয় 1,82,15,564 টাকা। অথচ জনাব জুলকারনাইন মিথ্যাচার করে তার ফেসবুক পোস্টে এই প্রকল্পের প্রাক্কলন ব্যয় 20 কোটি টাকা এবং বেড স্থাপনের স্থলে ভবন নির্মাণ উল্লেখ করেছেন। তাছাড়া উক্ত টেন্ডার ও কার্যাদেশ দেওয়ার সময় আমি একটি মিথ্যা মামলায় হবিগঞ্জে জেল হাজতে আটক ছিলাম। অথচ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন একটি অভিযোগ জুলকারনাইন প্রচার করিয়া আমার ও আমার ভাইদের মান সম্মান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছেন। জুলকারনাইন ফেসবুক পোস্টের 6ষ্ঠ দফায় বানিয়াচং টমটম স্ট্যান্ড ও নবীগঞ্জ CNG স্ট্যান্ডে আমার ইশারায় ছাত্রদল নেতা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এনামুল হক সাকিব দখল করে নেয় এবং একইভাবে হবিগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব শফিকুর রহমান শীত হবিগঞ্জ পৌরসভার অন্তর্গত CNG স্ট্যান্ড দখল করে মর্মে অভিযোগ মোটেই কোনো তথ্য নির্ভর নয়। আমার ইশারায় CNG স্ট্যান্ড দখল করা হয় মর্মে অভিযোগ অনুমান ভিত্তিক। অথচ একজন আন্তর্জাতিক মানের সাংবাদিক ফেসবুক পোস্টে এইরূপ ভিত্তিহীন তথ্য প্রচার করিয়া কাউকে হয়রানি করিতে পারেন না। জুলকারনাইন এর ফেসবুক পোস্টের 7ম ও 8ম দফায় কতিপয় তথাকথিত অভিযোগ তথা তথ্য প্রচার ও প্রকাশ করেন যা অমূলক ও ভিত্তিহীন। জুলকারনাইন বাংলাদেশে বসবাস করেন না, তিনি প্রবাসে অবস্থান করিয়া আমার বিরুদ্ধে যে মিথ্যা তথ্য প্রচার ও প্রকাশ করেন তা অন্যের দ্বারা প্রভাবিত হয়ে প্রচার করেন মর্মে সহজেই অনুমেয়। তিনি সম্পূর্ণ ব্ল্যাকমেইলিং করার উদ্দেশ্যে অথবা অন্যের দ্বারা আর্থিকভাবে উপকৃত হয়ে আমার সুনাম ক্ষুণ্ণ করার জন্য এবং আমাকে বিরক্ত, অপমান, অপদস্থ ও হেয় প্রতিপন্ন করার অভিপ্রায়ে মিথ্যা তথ্য প্রচার ও প্রকাশ করিয়াছেন মর্মে আমি উপলব্ধি করিয়াছি। আমি হবিগঞ্জ 3 আসনের বিএনপি দলীয় মনোনয়ন প্রত্যাশী এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত হইব প্রত্যাশা করছি। জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে আমার নির্বাচনী এলাকা সহ আমার রাজনৈতিক পরিমণ্ডলে আমাকে অপমান, অপদস্থ করার জন্য একটি মহল আমার বিরুদ্ধে মারাত্মক ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে মর্মে আমি মনে করি। আমার বিরুদ্ধে প্রচারিত মিথ্যা ফেসবুক পোস্ট এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং জুলকারনাইনকে আগামী 48 ঘন্টার মধ্যে তার ফেসবুক পোস্টটি প্রত্যাহার করিয়া তাকে পুনরায় ফেসবুকে পোস্টের মাধ্যমে আমার নিকট দুঃখ প্রকাশ ও ক্ষমা প্রার্থনার জন্য আমি আপনাদের মাধ্যমে আহ্বান জানাচ্ছি। তিনি উক্ত সময়ের মধ্যে তার ভেরিফাইড ফেসবুক আইডি থেকে গত 21/12/24 তারিখে প্রচারিত মিথ্যা সংবাদ তথ্য প্রত্যাহার করিয়া দুঃখ প্রকাশ ও ক্ষমা প্রার্থনা না করিলে তিনি ইচ্ছাকৃতভাবে ও জ্ঞাতসারে মিথ্যা বলিয়া জ্ঞাত থাকা সত্ত্বেও আমাকে বিরক্ত, অপমান, অপদস্থ বা হেয় প্রতিপন্ন করার অভিপ্রায়ে তার ফেসবুক আইডি তথা ডিজিটাল বিন্যাসে মিথ্যা ও মানহানিকর তথ্য প্রচার ও প্রকাশ করার কারণে আমি সাইবার নিরাপত্তা আইন 2023-এর 25, 29 ও 31 ধারায় তার বিরুদ্ধে মামলা দায়ের করিতে বাধ্য হইব।